গুড ইভিনিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর প্রত্যেক দিনের মতন বিকেলে আমি ছাদে চলে আসি। তো এসছি আজকে জল দিতে নয়, তো এসছি একটু ছাদে ঘুরতে, ঠিক আছে। তো এই কদিন তো হচ্ছে বৃষ্টি, তো মোটামুটি 2-3 দিন হলো কন্টিনিউ বৃষ্টি হয়েছে। তো এই কদিন আর জলও দিতে লাগছে না। একদিকে ভালো, বেশ কত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নাহলে তো যা গরম পড়েছে। মানে আবার কটা দিনের জন্য আমি শান্তি পাচ্ছি, আবার কটা দিন পর বৃষ্টি থেমে গেলে তো আরও সেই গরম। তো এই কটা দিন মনে নিম্নচাপ আছে, সেই জন্য একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো শনিবার অবধি মনে হবে এরকম। তো ছাদের দিকে একটুখানি, আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর বাইরে তো সেই রকম মেঘ আকাশে। তো একটু ছাদে ছাদে ঘুরবো, দেখি ঘুরবো কি, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর মোটামুটি 2-3 দিন হয়ে গেল বাইরে রানিংও করতে যেতে পারছি না। তো কন্টিনিউ তো বৃষ্টি হয়েই যাচ্ছে, যখনই দেখি ভোরবেলা উঠি ঘুম থেকে তখনই দেখি বৃষ্টি হয়। তো আর যা হচ্ছে না, তো মোটামুটি 2 দিন কামাই হয়ে গেল আমার। আর আপনাদেরকে পাখিটা দেখাই, পাখিটা চুপ করে বসে আছে, আর বাচ্চারও ফুটে গেছে। তো আজকে মনে দেখানো সম্ভব হবে না, সন্ধ্যা হয়ে আসছে, তো পালিয়ে গেলে তো সন্ধ্যাবেলা ওর মা ফিরে আসতে পারে না বাসায় অন্ধকারেতে। তো একবার আরেকবার যখন হয়েছিল একবার, তখন আমি এরকম গেছিলাম আর দেখি মানে মানে ফিরে আসেনি আর সন্ধ্যাবেলায়। তারপরে জানি না রাত্রেবেলা এসে গেছে, জানি না ঠিক। তো তাই জন্য আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। আর বাচ্চা দেখাতে পারবো না, বাচ্চাটা পরে এক সময় দেখাবো। এই যে পাখিটা চুপ করে বসে আছে, পাখিটা ওই যে দেখাই আপনাদেরকে। ওই দেখুন ওর মা বসে আছে, ওই দেখুন, ওই যে বসে আছে। তাকে বেশি ডিস্টার্ব করবো না, নাহলে এক্ষুনি উড়ে উড়ে চলে যাবে। দেখুন কীরকম অন্ধকার হয়ে আছে। যা এদিকে একটা গাছ পড়ে গেছে, থাক এটা পড়াই থাক, আবার হাওয়া টাওয়া দেবে আবার পড়ে যাবে, একবারে পরে তুলবো। উপরে ছাদে যাই, এখন ওটা হালকা হালকা করে পড়ছে বৃষ্টি। সিঁড়ি দিয়ে উঠবো, ওর মা না পালায় আবার, না বসেই আছে, উড়ে যায়নি। আর এদিকে মা এখন দিচ্ছে পুজো, এই যে এখন পুজোটা কমপ্লিট হয়নি না মা, সব প্রস্তুতি চলছে পুজোর, গুছাচ্ছে মা এখন। আমার এদিকে মামু ঘুমাচ্ছে, ওই বাবা লে মামু উঠবি না, মামু উঠবি না, কিরে ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরে তুলবো। তো এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমার আবার ধুনোর গন্ধ খুব ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, রেডি, তো যাবো এখন রানিংয়ে। আর কালকে তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে বাবা অফিস থেকে ফিরেছে, আর বাবার সঙ্গে আবার বাবাকে নিয়ে যেতে হয়েছে স্কুটিতে করে। তো বাবা তো সাইকেলে অফিসে যায়, আর বাবার অফিস তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে লিলুয়া হচ্ছে মোটামুটি 20-30 মিটার, 20-30 মিটার বলছি, 20-30 মিনিট। তো তো বাবা সাইকেল নিয়ে এসছে অফিস থেকে, আবার বাবাকে স্কুটি করে নিয়ে গেছি। তো বাবা কি এটা কোনো ডকুমেন্টস মানে রেখে চলে এসছে ভুল করে, তো সেটাই আনতে গেছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো তাই জন্য ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকুন। কালকে ভেবেছিলাম এত কিছু করব, তো সব কিছু প্ল্যান একদম চোপাট হয়ে গেল। তো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে, তো দেখতে থাকুন। চলে এসেছি, গাড়ি এখানে রেখে দিয়েছি, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে না, কি ফুরফুর করে হাওয়া আসছে পাশ দিয়ে। তো চলুন হাঁটা শুরু করি। তো কমপ্লিট 2.5 কিলোমিটার, রীতিমতো হাঁপাচ্ছি। আর এদিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যখন হাওয়ায় ঘুরে এত সুন্দর লাগে দেখতে, বলে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। তো বন্ধুরা, হয়ে গেছে কমপ্লিট। তো
চলুন বেরিয়ে পড়বো, বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আকাশটা মেঘলা হয়ে আসছে, যখন তখন বৃষ্টি নিয়ে পড়তে পারে। তো চলুন। তো বন্ধুরা এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে গেছি ফ্রেশ। তো এখন করবো একটু ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে একটু অন্যরকম জিনিস নিয়েছি, তো দেখাই। বন্ধুরা এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, একটু মুড়ি আর ছোলা কালকে যে ভেজে রেখেছিলাম, তো সেক্ষেত্রে কালকে বানাতে পারিনি। আর একটু ঝুরি ভাজা নিয়েছি, আর ঝুরি ভাজা নিয়ে এসেছি অনেক দিন পর বাড়িতে। ঝুরি ভাজা সচরাচর আনি না বাড়িতে, আমার একটা বাজে অভ্যাস আছে খালি ফ্রিজ খুলে খুলে একটু খাওয়া অল্প অল্প করে। তো সেই জন্য আনিও না, তো কালকে নিয়ে এসেছিলাম সেটা যে জিনিসটা বানাবো বলে। তো কালকে তো বানানো হয়নি, আজকে বানাবো সেই জিনিসটা, ঠিক আছে। তো তো করবো ব্রেকফাস্ট। আর এদিকে আমার ভাগনা ক্লে নিয়ে খেলা করছে, দেখুন ক্লে দিয়ে কত কিছু বানিয়েছে ক্লে দিয়ে। একটা জিনিস, বাহ, কত জানি কি মামু এটা? মহাদেব। মহাদেব, বাহ বাহ, কি সুন্দর। সাপও আছে, তাই তো, সবুজ রঙের সাপ। হ্যাঁ। গুড গুড। সো বন্ধুরা এখন বাজে বেলা 12টা। তো সকালে তো ব্রেকফাস্ট করে একটু ক্লাস করে তারপরে ঘরের যা যাবতীয় সব করলাম, আমার ডিপার্টমেন্টে যা যা ছিল, তো হয়ে গেছে কমপ্লিট। তো এখন বাজে বেলা 12টা, আর যাবো এখন হচ্ছে গিয়ে গঙ্গায়। তো গঙ্গার জল আনতে, গঙ্গার জল শেষ হয়ে গেছে। তো পেছনে যে ড্রামটা দেখছেন, ওই ড্রামটাতে 10 লিটার ড্রাম তোমাদের প্রত্যেক মাসে মাসে আনতে হয়, তো শেষ হয়ে গেছে, আনতে যাবো। আর বাইরে তো সাংঘাতিক লেভেলের গরম, এই কদিন বৃষ্টিটা হচ্ছিল একটু স্বস্তি ছিল, আর এখন তো সেই রকম গরম, মানে থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। বেশি দেরি করবো না, যত বেলা বাড়ে তত রোদের তাপ তত বাড়তে থাকবে। তো যাই গিয়ে নিয়ে আসি জলটা। বন্ধুরা চলে এলাম গঙ্গাপাড়ে, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বলুন তো দক্ষিণেশ্বরটা কোন দিকে, কমেন্ট করে জানান। দক্ষিণেশ্বরটা হচ্ছে ওই কোনায়, ব্রিজের ওই পারে। ধরো, আরে সেই রকম ভারী। জোয়ার ভাটার সময় জলটা আনলে জলটা পরিষ্কার একদম, তাই না? এই জন্য 12টার পরে গেলে জলটা পরিষ্কার পাওয়া যায়, তাই না? তো সেই সময় তো জোয়ার ভাটাটা হয়। তো বন্ধু চলে এলাম ঘরে, আর সেই রকম গরম লাগছে। তো বাইরে এখন হালকা হালকা ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, তবুও বৃষ্টি হলে গিয়ে প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন স্নান টান করবো, স্নান টান করে পুজো টুজো দেবো, দিয়ে দিন খাওয়া দাওয়া করে, তো আপনাদের সঙ্গে একবারে বিকেলে দেখা হবে। সো গুড ইভিনিং সবাইকে। সো বন্ধুরা এখন বাজে বিকেল 6:30, আর অনেকক্ষণ হয়ে গেছিলাম, ছাদে গেছিলাম, গায়ে জল টল দিয়ে চলে এসেছি অনেকক্ষণ। তো আজকে বানাবো হচ্ছে কি, মায়ের অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো আলু কাবলি, ঠিক আছে। তো সেই জন্য আর কি মায়ের অনেক দিন ইচ্ছা করছিল, তো ভাবলাম কি আমি আজকে মাকে বানিয়ে খাওয়াবো, ঠিক আছে। তো এসে আমি আলু কেটে আলু সেদ্ধ করা হয়ে গেছে কমপ্লিট। তো মায়ের এখনও কাজ শেষ হয়নি, তো মা এখন একটু কাপড় টাপড় ধোবে, ঠিক আছে। তো মা তখন করুক, তো তখন আমি মায়ের জন্য রেডি করে রাখি, ঠিক আছে। তো আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে এবার যাবতীয় যা লাগে সেগুলো করব, তো আপনারা দেখতে থাকুন। সো বন্ধুরা এখানে সব কেটে নিয়েছি, শসা, টমেটো, লঙ্কা, ঠিক আছে। তো পেঁয়াজটা দেবো না, তো মায়ের অনেক দিনে খেতে ইচ্ছে করছিল, তো সে বানিয়ে খাওয়াবো মাকে আলু কাবলি। দেখা যাক কেমন হয়। এই আলু যা আছে সবার হয়ে যাবে তো আলু? আমি বললাম তো কম হয়ে যাবে নাকি। আর এদিকে তেঁতুল মাখা হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে ভাজা মশলা ছিল, মা বাড়িতে বানিয়ে রেখেছে এটা, ঠিক আছে। সেই মশলা দেবো, আর বিট লবণ, ব্যাস। আর কি লাগবে? আলু কাবলি বানানোর জন্য আর কিছু লাগে না। আর কি দিতে হবে লাগবে না? ও ঝুরি ভাজা লাস্টে দিতে হবে। তো ছোলা, হ্যাঁ ছোলা ভিজিয়ে রেখেছি আমি, তাই তো ছোলার কথা খেয়ালই নেই আমার। এখানে আলু কাটা হয়ে গেছে কমপ্লিট, তো এখন যাচ্ছে লেবু, ঠিক আছে। আর এদিকে আমার ছোলাও ধোয়া হয়ে গেছে। আজকে আলু কাবলিটা একদম দারুণভাবে বানাতে হবে, মায়ের জন্য খেয়ে একদম মুখে লেগে থাকে। কাঁচা লঙ্কা যা দিয়েছি ওতে হবে তো, ঝাল হবে তো ওতে? ও মা, এটা কি মশলাতে এই মশলাটাই তো বলছি কি মা? ও সব কিছু দিয়ে পান। এখন কি তেঁতুল যাবে? তেঁতুলের গন্ধে তো মুখে জল চলে আসছে একদম। বন্ধুরা যাবতীয় যা দেওয়ার ছিল সব দেওয়া গেছে কমপ্লিট, তো এবারে হবে মিক্স। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে, আর স্মেলটা যা বেরিয়েছে না, নিশ্চয়ই মুখে জল চলে আসছে না? আমার নিজেরই মুখে আসছে, আপনাদের তো মুখে আসবেই। বন্ধুরা আমাদের আলু কাবলি বানানো হয়ে গেছে কমপ্লিট, দেখুন কি সুন্দর লাগছে একদম।
মা এখানে চলে এসছে। হ্যাঁ ও মা খেয়ে দেখো তো প্রথমে একটু ঠিকঠাক আছে কিনা খেয়ে বলো। আর এদিকে মামু ঘুম থেকে উঠে পড়েছে। কই দেখে মুখটা করে কই বাবা। হ্যাঁ মামু খাবি তো আলু কাবলি? খেয়ে দেখ অনেক মজা, একটুনি খেয়ে দেখ। মামু খাই দাও তোমার, খা। কেমন সেই মজা না? তাহলে দেখেছিস মামু কি সুন্দর লাগছে। আজকে কিন্তু তো খেতেই হবে একটা প্লেট। আচ্ছা মামাকে একটা প্লেট খাওয়াবো। তো বন্ধুরা আমাদের এখানে প্লেট হয়ে গেছে রেডি, দেখুন কি সুন্দর একদম সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে। তো এবারে আসি আমরা তিনজনেই, ঠিক আছে। বাবার জন্য রেখে দিয়েছি আলাদা, বাবা অফিস থেকে আসবে তারপর দিন খেয়ে ট্রাই করে দেখবে। মামু একটা প্লেট নিয়ে নে। কেন তোর জন্যই তো বানিয়েছি আমি। আলুগুলো খাবি তো? নে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো মাকে প্রথমে খাওয়াই, মা প্রথমে খাক। মার জন্যই বানানো, ঠিক আছে। মায়ের অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, ঠিক আছে। ও মা নাও তুমি খাও, ও খাবে, ঠিক খাবে, পরে ঠিক খাবে। তো বন্ধুরা মা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো মায়ের ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তো আলু কাবলি খাবে। তো আজকে মাকে ফাইনালি বানিয়ে খাওয়াতে পারছি। কি মা ঠিকঠাক আছে? ভালো আছে? ও মা মামুকে একটা খাওয়াও, মামু খা। এই তো মা খাইয়েছি না, খা। ঝুরি ভাত দিয়ে আলুটা খা। হ্যাঁ খা, ভালো লাগবে দেখ। কেমন কেমন মামু? বন্ধুরা সবাই তো খাচ্ছে, ঠিক আছে। মামু মাঝে মধ্যে একটু একটু খাচ্ছে, তো আমি একটু খাই। আলু কাবলি তো খাই দেখি। সেই লাগছে মায়ের। ও মা এরকম তুই মাঝে মধ্যে বলবে, ঠিক আছে। এরকম খাওয়া একটা ইয়ে করবে যে এটা খেতে চাইছে এরকম বানাবো, ঘরেই বানিয়ে খাবো, বুঝলে। এমনিও আমরা বাইরে তো কিনে তো খাই না, ঠিক আছে। খাওয়ার ইচ্ছে থাকলে ঘরে বানিয়েই খাই, এরকম খাবার ঘরে বানিয়ে খাই ভালো। সবাই মিলে অনেকটা করে সবাই মিলে খেতে পারবে। তো বন্ধুরা তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আলু কাবলি, ঠিক আছে। তো সবাই মিলে বেশ ভালোই খেলাম। এইভাবে ঘরে বানিয়ে খেলে বেশ এইটা বেশ ভালো মজা হয়, সবাই মিলে একসঙ্গে খাওয়া যায়। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তো মায়ের ছোট্ট একটা আবদার ছিল, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করেছিল। মা বললো চলো মাছকেই বানিয়ে খাওয়া যাক। তো সেইকে বানাতে পারলাম না, ওই বললাম সেই কারণে বাবা কফি নিয়ে যেতে হয়েছিল, কারণ সেদিনকে খাওয়া যেত। তো আজকে বানিয়ে খেলাম। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, ঠিক আছে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া তো হলো বেশ ভালোই। তো এখন আমি পড়তে বসবো, ক্লাস আছে আমার, তো ক্লাসটা করবো। তো চলুন আজকে আমরা ব্লগ শেষ করছি এখানে। হ্যাঁ কালকে কিন্তু যাবো গ্রামের বাড়ি, ঠিক আছে। তো দারুণ মজা হবে গ্রামের বাড়ির দিকে, তো দেখতে পাবেন কালকের ব্লগে। দিদা কদিন ধরেই ফোন করছিল আমাকে, তো আয় মানে তো আমি বলতে চাইছি না। তো এখন কালকে যখন যাবো কালকের ব্লগ আপনারা দেখতে পাবেন কেন দিদা ফোন করছিল, ঠিক আছে। তো চলুন আজকে ব্লগ শেষ করছি এখানে, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।